আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ডিফারেন্ট একটা কাজ নিয়ে আমি আসছি। সেটা হচ্ছে যে গুগল ফর্ম। এটা আসলে মেনলি ইউজ করি। এটা বেশিরভাগ ক্ষেত্রে লাগে হচ্ছে স্টুডেন্টদের জন্য, যারা অনার্স করছি বা মাস্টার্স কিংবা পিএইচডি বিভিন্ন সময়ে আমাদের যে বিভিন্ন সার্ভেগুলি করতে হয়। এটা মেইনলি লাগে হচ্ছে আমরা যে বিভিন্ন পাবলিকেশনগুলি প্রকাশ করতে হয় কিংবা আমাদের থিসিস করতে হয় কিংবা রিসার্চ করতে হয়। সেক্ষেত্রে যেটা হয় যে আমরা যে এই প্রপোজগুলি করে থাকি, সেই প্রপোজালগুলোকে মানুষের মতামতের সাথে মিলানোর জন্য আমরা সার্ভেগুলো করে থাকি। তো সে কারণে আমি ভাবলাম যে এই সার্ভে ফর্মগুলি কীভাবে গুগলে জেনারেট করতে হয় তার ফুল প্রসিডিওরটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আপনাদের ল্যাপটপ ইউজ করাটা বেটার, ল্যাপটপ দিয়ে কাজ করাটা বেটার। ল্যাপটপে নর্মালি আমরা জিমেল একটাতে লগ ইন করাই থাকি, সো আলটিমেটলি আমাদের আলাদা করে কোনো প্রসিডিওর নেই। আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা লিঙ্কটা ক্লিক করলেই সরাসরি, যদি আপনাদের জিমেলে লগ ইন করাই থাকে সরাসরি এই পেজ চলে আসবে। আর যদি গুগলে লগ ইন করা না থাকে তাহলে সিম্পলি আপনারা জাস্ট আপনাদের যে গুগল আইডিটা আছে বা জিমেল আইডিটি আছে সেটাতে লগ ইন করলে এই পেজটি চলে আসবে। এখানে দেখুন বিভিন্ন ধরনের আছে, বাট আমাদের এডুকেশনাল পারপাস যে সার্ভেগুলি লাগে নর্মালি সেটা হচ্ছে ব্ল্যাঙ্কে আপনি একটা ক্লিক করলে চলে আসবে। দেখুন আমি যখনই ব্ল্যাঙ্কে ক্লিক করলাম এরকম একটা চলে আসবে। এখানে আপনি নো থ্যাঙ্কস টুরটাও দেখে নিতে পারেন। সবার ফার্স্টে আপনি এখানে একটা টাইটেল ফর্ম দেবেন। টাইটেল মনে করেন যে আপনি অনার্স করছেন অথবা বিএসসি করছেন। বিএসসির আপনি যে টাইটেল অথবা আপনার যে টপিকের উপরে আপনি সার্ভেটা করবেন সেই টপিকের নামটা এখানে দিতে পারেন। মনে করেন বিসিএস রিসার্চ তো বিসিএস সার্ভে। এখন আপনি এখানে চাইলে নর্মালি যেটা হয় যে আমরা যখন সার্ভেগুলি করে থাকি যে আমাদের যে টপিকটা থাকে সেই টপিকের একটা ডিটেলস এখানে লিখতে হয়। তো আপনি চাইলে এখানে একটা ডিটেলস লিখে দিতে পারেন যে আপনি কিসের উপর আসলে সার্ভেটা করছেন। আপনি ফুল ডিটেলস এখানে যদি আগে কোথাও সেভ করা থাকে অথবা আপনি যেই টপিকটার উপরে সার্ভে করছেন সেই টপিকের যে ইন্ট্রোটা হয় সেই ইন্ট্রো থেকে কিছু পোর্শন আপনি এখানে চাইলেই লিখে দিতে পারেন, যাতে যে কেউ এটা দেখলে ইজিলি বুঝতে পারে যে আপনি আসলে কী নিয়ে সার্ভেটা করছেন। সেখানে আপনার টাইটেল থাকবে, আপনার হালকা ডিসক্রিপশন থাকবে এবং সবার শেষে কিন্তু আপনি আপনার ফুল নামটি লিখে দেবেন। তো আমি আর এখানে আপনাদের জন্য পুরোটা লিখছি না, আপনি চাইলে এখানে অনেক কিছু লিখে নিতে পারেন। এভাবে করে অনেক কিছুই লিখে নিতে পারেন। সবার লাস্টে আপনার নাম লিখে দিলেন। সেটা কিন্তু অটোমেটিকই সেভ হয়ে যাবে। এখন দেখুন এখানে অপশনগুলি সেট করার অনেক ধরনের উপায় আছে। আমি প্রথমে একটা দেখাচ্ছি যে আপনি এমন একটি কোশ্চেন করলেন যে মনে করুন যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট সো অ্যান্ড সো কোশ্চেন। এখন দেখুন এখানে অনেক ধরনের অপশন আছে। প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস। আমি মাল্টিপল চয়েসটাই ফার্স্টে দেখাচ্ছি যে আপনি এখানে অপশন এ দিলেন, এরপরে অপশন 2 দিলেন, তারপরে অপশন 3 দিলেন, লাস্টে একটা আদার্স অপশন রেখে দিলেন। যদি আমি আদার্স অপশন রাখি সেক্ষেত্রে যেটা হবে দেখুন, এটাকে যদি দেখি কিভাবে আসবে, দেখুন যে ফার্স্টই বিএসসি সার্ভে আসলো, আপনার ডিটেলস এখানে লেখা আসলো, আপনার নাম আসলো, এরপরে কিন্তু ফার্স্ট কোশ্চেনটা চলে আসছে। কিন্তু আপনার দেখুন এখানে কিন্তু এই 1 2 3 আছে। আপনি যখনই 4-এ ক্লিক করবেন তখন আপনার একটা ডিফারেন্ট অপিনিয়ন দেওয়ার সুযোগ থাকবে। মানে আপনি এমন একটা কোশ্চেন করছেন যেখানে আপনি মনে করেন 10 থেকে 12টা অপশন আছে এবং লাস্টে আপনি চাচ্ছেন যে আপনার সার্ভেটা পার্টিসিপেট করছে সে আদার্স কোনো অপিনিয়ন দিক, সেটা আপনি দিতে পারেন। এখন দেখি যদি আমি এই অপশনে না যাই, মনে করেন আমি 2 নম্বর কোশ্চেন একটা ক্রিয়েট করি, যেটা সেম কোশ্চেনই রাখলাম সাপোজ। এখন আমি এটাকে মাল্টিপল চয়েসে না রেখে চেক বক্সে রাখবো। মানে আপনি এমন এক ধরনের অপশন দিতে চাচ্ছেন যেখানে উপরে যেটা ছিল সেখানে দেখুন যখনই সার্কেল আকারে আছে তখন কিন্তু আপনি একটা করেই ফুল, যদি 12টা অপশন থাকে আপনি একটা কোশ্চেনই মানে একটা অ্যান্সারই কেবল অ্যান্সার করতে পারবেন। বাট এখানে যেটা হবে যে আপনি মনে করেন 4-5টা করে অ্যান্সার দিয়েছেন, 5-6টা দিয়েছেন, আদার্সও দিয়েছেন। এটাকে যদি আমি ভিউতে দিই তাহলে দেখুন যে এখানে আপনি চাইলেই কিন্তু এখানে কিন্তু আপনি একটার বেশি 2টাতে ক্লিক করতে পারবেন না, দ্বিতীয়টাতে ক্লিক করলেও কিন্তু প্রথমটা চলে যাবে। বাট এখানে যেটা হবে যে আপনি চাইলেই 1-3 কিংবা আপনার মাল্টিপল চয়েস আপনি নিতে পারতেছেন। মানে আপনি এমন একটা প্রশ্ন দিচ্ছেন যে প্রশ্নটাতে আপনি চাচ্ছেন যে একজন মানুষই চাইলে 3-4 ধরনের অ্যান্সার দিতে পারবে। মানে আপনি এমন একটা কোশ্চেন করছেন যেখানে যে ধরনের অপশনগুলি দেওয়া আছে সেই অপশনগুলিতে চাইলে একজন মানুষ একের অধিক অ্যান্সারও দিতে পারবে। সেক্ষেত্রে আপনি এই অপশনটায় যেতে পারেন। যদি আমি
তারপরের অপশনটায় যাই, মনে করেন আমার প্রশ্ন এটা, এখানে আমি মাল্টিপল চয়েস শুধু শর্ট অ্যান্সার হিসেবে দিতে চাচ্ছেন যে আপনি যে আপনার অ্যান্সারটা দিবে সে কেবলমাত্র শর্ট অ্যান্সারই আপনার উত্তরটা দিয়ে দিবে। দেখুন এটাকে যদি আমরা দেখি, এখানে কিন্তু দেখতে পাবো যে আমাদের লাস্টের অপশনটা আসে। দেখুন এখানে সরাসরি সে চাইলে অ্যান্সার দিতে পারবে। যদি আমরা এটাকে শর্ট কোশ্চেন না করে, দেখুন আপনারা চাইলে প্যারাগ্রাফ আকারে লিখতে পারতেন, সেক্ষেত্রে সেম প্যারাগ্রাফ এবং শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সেমই, যে আপনি ফুল অ্যান্সারটা ছোটো দিলেও যা হবে, বড় দিলেও সেমই আসবে। আমি যদি তারপরের একটা অপশনে যাই, দেখুন যে পরেরটা কীভাবে আসবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি যে অ্যান্সারটা কোশ্চেনটা করবেন, যেমন এমন হতে পারে যে আপনি একটা কোশ্চেন করেছেন যেটা মনে করুন 4টি অপশন, যে প্রত্যেকটি অপশনের আন্ডারে আবার 3 থেকে 4টি করে অপশন থাকবে। লাইক মনে করেন আপনি একটা কোশ্চেন করলেন যেটাকে আমি মাল্টিপল গ্রিড দিয়ে দিচ্ছি। দেখুন যে আপনার রো 1-এ একটা কোশ্চেন থাকবে, আর ইউ স্যাটিসফাই উইথ আওয়ার সার্ভিস। এখন এই কোশ্চেনে আপনি চাচ্ছেন যে ভেরি স্যাটিসফাই দিতে চাচ্ছেন, সাম স্যাটিসফাই দিতে চাচ্ছেন, নট স্যাটিসফাই দিতে চাচ্ছেন, এরকম দিতে চাচ্ছেন অনেক কিছু। ঠিক আছে, সেম আপনি মনে করেন 2 নম্বর আর একটা দিলেন যে সার্ভিস ইজ গুড, এখানেও আপনি দিলেন। তো এটাকে যদি দেখুন, আমরা যদি এখন এটাকে অপশনে চলে যাই, সেটা কীভাবে দেখাবে, সেম। দেখুন আপনার লাস্টেরটা কি আসছে, যে আপনার প্রথম প্রশ্ন করলেন যেটার আন্ডারে মনে করেন 10টি করে অপশন আছে, যে প্রত্যেকটা অপশনের আন্ডারেই আবার 3টি করে চলে আসছে। সেখানেও কিন্তু আপনি সেম যে একটা অ্যান্সার করতে পারছেন, এখানেও একটা অ্যান্সার করতে পারবেন। এখানে যদি দুটোতে ক্লিক করেন আগেরটা চলে যাবে। তো আমরা আগে যেটা দেখেছিলাম যে আমরা যদি এটাকে মাল্টিপল গ্রিডে না রেখে এটাকে ট্রি বক্সে নিয়ে যাই, সেক্ষেত্রে যেটা হবে, হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু আগে দেখেছেন যে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি প্রত্যেকটাতেই চাইলে 2 ধরনের অ্যান্সার দিতে পারছেন। আমি এখানে আপনার যে স্যাটিসফাই বা নট স্যাটিসফাই দিয়ে দেখাচ্ছি, বা আপনি এটাকে চাইলে আরও ধরুন আপনার যেভাবে রিকোয়ারমেন্ট সেভাবে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া আর এখানে অন্য কোনো ধরনের অপশন নেই। এখন দেখুন আপনার কিন্তু গুগল ফর্ম রেডি হয়ে গেছে। এখন যেটা হয় আমাদের ক্ষেত্রে, যেটা হয় যে আপনি একটা কোশ্চেন দিয়েছেন, যদি আপনি এটাকে সেভ করে দিয়ে দেন, তাহলে মনে করেন আপনি যখন আমাকে পাঠিয়েছেন, আমি যখন আপনাকে পার্টিসিপেট করছি, আমি চাইলে মনে করেন আপনি 5টা কোশ্চেন করছেন, আমি চাইলে একটাতে বা 2টাতে অ্যান্সার করলাম, বাকিটা চাইলে নাও অ্যান্সার করতে পারি। তো আপনি যদি এভাবে চান যে না, আপনি চাচ্ছেন যে আপনার প্রত্যেকটি কোশ্চেনে যাতে আমি অ্যান্সার করি, তখন আপনাকে এখানে একটা রিকোয়ার্ড ক্লিক করে দিতে হবে। দেখুন আমি প্রত্যেকটাতেই রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি, লাস্টেটা মনে করুন রিকোয়ার্ড দিলাম না, সেক্ষেত্রে জিনিসটা দেখতে কেমন দেখাবে। দেখুন যেটাতে আমি রিকোয়ার্ড দিচ্ছি, দেখুন এই যে রিকোয়ার্ড দেখিয়েছি, সেটাতে কিন্তু একটা রেড মার্ক আসছে, মানে আমাকে এটার অ্যান্সার অবশ্যই করতে হবে। দেখুন এটাকে অবশ্যই করতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো রেড মার্কস নাই। তার মানে হচ্ছে আমি চাইলেই এই কোশ্চেনগুলি অ্যান্সার না করে, অ্যাভয়েড করে, ওমিট করে চলে যেতে পারি। ঠিক আছে, এটা আপনার ইচ্ছে যে আপনি যেভাবে কোশ্চেন করছেন সেটাকে আপনি চাচ্ছেন যে হ্যাঁ এই কোশ্চেনগুলো যাতে অবশ্যই অ্যান্সার করে, কোনো কোশ্চেন চাচ্ছেন যে এটা থেকে অ্যান্সার না করলেও হবে, এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এরপর আবার যেটা করতে পারেন যে আপনি চাইলেই চাচ্ছেন যে আপনারটাতে যে আপনারটাতে পার্টিসিপেট করবে, সে অবশ্যই হচ্ছে যে আপনার তার ইমেল অ্যাড্রেসটা দেবে। দেখুন এখানে কিন্তু তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে একজন চাইলেই একের অধিক কিন্তু পার্টিসিপেট করতে পারবেন, এবং করলে সেটা কিন্তু আপনি জেনে যাবেন, কারণ সেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়েই তাকে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, তার মানে আপনার এই জিনিসটা টোটালি রেডি হয়ে গেছে। এখন যখনই কাউকে আপনি আপনার লিঙ্কটি প্রোভাইড করবেন, সে চাইলে ঢোকার পরে এ ধরনের একটা দেখতে পাবো, যেখানে তাকে ইমেল অ্যাড্রেস দিয়ে তার লেখা শুরু করতে হবে, প্রত্যেকটা পার্টিসিপেট করে সে সাবমিট করে দেবে। এখন এখানে আরও কিছু চাইলে আপনি জিনিস চেঞ্জ করতে পারেন, যেমন সেটিংয়ে দেখুন আপনি এটা এখন রেডি হয়ে গেছে যে লিমিট টু যখন রেসপন্স দেবেন, তখন একটা ইমেলের অ্যাগেনস্টে মাত্র একটি রেসপন্স করা যাবে, কিন্তু আপনি যখন এটা দিবেন না, তখন যে কেউ চাইলে একের অধিকও রেসপন্স করতে পারবে। সো এটা আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে। সেভ দিয়ে দিলেন। এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা কাউকে শেয়ার করবেন। দেখুন আপনি চাইলে সরাসরি ইমেইলেই কিন্তু তাকে ইনভাইট করতে পারেন, যে যাকে ইনভাইট করবেন, মনে করেন সাপোজ যে কাউকে আপনি ইমেল অ্যাড্রেস লিখলেই আপনার এই সার্ভে লিঙ্কটি তার কাছে চলে যাবে, সেটাতে ক্লিক করে এটাতে করতে হবে। কিংবা আপনি চাইলে দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি চাইলে এই ফুল লিঙ্কটা যে কাউকে কপি করে সেন্ড করলে সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজে চলে আসবে। দেখুন এখানে লিঙ্কটা হচ্ছে অনেক বড়, আপনি চাইলে এটাকে শর্টার করে নিতে পারেন। শর্টার করলে দেখুন এমন একটা ফর্ম চলে আসবে, জিনিসটাকে আপনি যদি কপি করে যে কোথাও যদি সেন্ড করুন, যেমন দেখুন আমি এখানে যদি এটা
দিয়ে দিই, সরাসরি কিন্তু আমার এই পেজে চলে আসবে, সে এসে এখানে সার্ভে করতে পারবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি জিনিস। এছাড়াও আপনি আরও এখন কেউ যদি এখানে রেসপন্স করে, যেমন দেখো আপনার একটা ফেক দেখানোর জন্য আমি দেখাচ্ছি, মনে করেন আমি একটা সার্ভে করলাম আমার ইমেল অ্যাড্রেস দিয়ে। এখানে দেখুন এই যে রেড, তার মানে আমাকে একটা অ্যান্সার দিতেই হবে। তারপরে দেখুন আবার রেড, তার মানে আমি একটা অ্যান্সার, আমি চাইলে যেহেতু এটা বক্স আকার আছে আমি চাইলে একের অধিক অ্যান্সার করতে পারি। যদি মনে করেন রেড নাই, তারপর আমি একটা অ্যান্সার করলাম, লাস্টেরটাতে রেড নেই, আমি চাইলে অ্যান্সার করতে পারি, না চাইলে অ্যান্সার করতে পারি। যখন আমি সাবমিট করবো তখন দেখুন যে ইউর রেসপন্ড হ্যাজ বিন রেকর্ডেড। এখানে কিন্তু আমার দ্বিতীয়বার রেসপন্ড করার আর কোনো সুযোগই নেই, কারণ কি, যেখানে আমি যে একটা লিমিট করে দিয়েছিলাম যে আমি একের অধিক সার্ভে করতে পারবো না, আমি যদি ওখানে লিমিট করে না দিতাম তাহলে সেক্ষেত্রে যেটা হতো যে এখানে আবার লেখা আসলে যে আপনি চাইলে সেকেন্ড সার্ভে করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক রেসপন্সে 1 চলে আসছে, বুঝতে পারছেন। এবং এই রেসপন্সের উপর ডিপেন্ড করে এখানে বিভিন্ন ধরনের গ্রাফ ক্রিয়েট করে নেবে। যেমন নাম্বার 1-এ 100% আসছে, এখন দ্বিতীয় যে রেসপন্ড করবে সে যদি এই রেসপন্ডে করে, সে কিন্তু এখানে প্রথম এরকম গ্রাফের মধ্যেই কিন্তু চলে আসবে কত পার্সেন্ট হচ্ছে। সেমভাবে এই যেগুলি অ্যান্সার থাকবে, যে একটা অ্যান্সার করছে সেখানে অ্যান্সার আকারে আসবে, এখানে দেখুন নো রেসপন্স। তার মানে বুঝতে পারছেন, যখন আপনি আপনার লিঙ্কটি সবার সাথে শেয়ার করবেন, আপনার যে ভার্সিটিতে পড়ছেন বা আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের, যাদের থেকে আপনি ফিডব্যাক নিতে চাচ্ছেন, কিংবা আপনার টিচার্স কিংবা এরকম যারা সে ব্যাপারে ভালো জানে, যাদের থেকে আপনি মতামত নিতে চাচ্ছেন, আপনার এই লিঙ্কটি তাদের কাছে মেইল করে বলুন বা যে কোনোভাবে আপনার তাদের কাছে পাঠালে ওই লিঙ্কে ক্লিক করে তারা রেসপন্স করতে পারবে এবং টোটাল কতখানি রেসপন্স হচ্ছে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর একটা জিনিস দেখিয়ে দিই, যেমন দেখুন আপনি মনে করেন এই জিনিসটা আমি ক্রিয়েট করেছি, সব মনে করেন যে আপনি এই জিনিসটা ভালো পারেন না, আপনি চাচ্ছেন যে আমি আপনার জন্য ক্রিয়েট করে দিই, কিন্তু ইউজ করবেন হচ্ছে আপনি। এই এই যে রেসপন্স অপশনটা শুধুমাত্র কিন্তু আমার ল্যাপটপে কিংবা আমার এই জিমেল দিয়ে যদি ঢুকি তাহলেই দেখতে পাবো, অন্য কোনো জিমেল দিয়ে যদি আমি ঢুকি তাহলে কিন্তু অবশ্যই আমি রেসপন্স দেখতে পাবো না, তাই না। এখন আমি ক্রিয়েট করে যদি আপনাকে দিই, আপনি কিন্তু এই রেসপন্স অপশন দেখতে পারবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে অ্যাড কোলাবোরেশন আমি ক্লিক করলাম, তখন দেখুন এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা কি ওনার হিসেবে দেওয়া আছে। আমি চাইলেই এখানে অন্য কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সেটাকেও কিন্তু যদি আমি ডান দিয়ে দিই তখন কিন্তু সেও ওনার হয়ে যাবে। ঠিক আছে, পরে আমি তাকে ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো। এভাবে করে যে কেউ মনে করেন আমি যদি আপনার জন্য ক্রিয়েট করে আপনাকে ওনার দিয়ে দিই, তখন কিন্তু আপনি ওনার হয়ে যাবেন, আপনি চাইলে সেটা নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো এই ছিল আসলে গুগল ফর্মটা কীভাবে জেনারেট করে, কীভাবে কোশ্চেন প্যাটার্নগুলি দেওয়া হয় বা অন্যদেরকে পাঠাতে হয়, রেসপন্সটা যখন পাবেন সেই রেসপন্স কীভাবে চেক করতে হয়, ফুল প্রসিডিওরগুলো আশা করি মোটামুটি বুঝেছেন। এখানে দেখুন আরও কোশ্চেন অপশন আছে, আপনি প্রত্যেকটা কোশ্চেনে আলাদা আলাদা করে অ্যান্সার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই অপশনগুলো আছে, এগুলো হয়তো আপনার প্রবলেম হবে না রেসপন্সের জিনিসগুলো। এরপরে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চাইলে আমাকে মেসেজ লিখতে পারেন, আমি চেষ্টা করবো কীভাবে কাজ করে ফুল প্রসিডিওরগুলো দেখানোর জন্য। আশা করি সমস্ত কিছু বুঝেছেন। সে পর্যন্ত সবাই ধন্যবাদ।